ভগবদ্গীতা, যাকে প্রায়শই সহজভাবে গীতা বলা হয়, হিন্দু ধর্ম এবং ভারতীয় দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ধ্রুপদীগুলির মধ্যে একটি। এটি এমন একটি গ্রন্থ যা কেবল লক্ষ লক্ষ মানুষের জীবনকে রূপ দিয়েছে তা নয়, বরং বিশ্বজুড়ে মহান চিন্তাবিদদেরও প্রভাবিত করেছে। গীতা অন্বেষণ করার সময় আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষা আপনার সাথে প্রতিধ্বনিত হতে পারেন। এটাই এই পাঠের সৌন্দর্য। এটি আপনার অবস্থানের সাথে দেখা করে এবং আপনার যা প্রয়োজন তা প্রদান করে। আপনি গীতা সম্পর্কে নতুন হন বা আগে এটি অধ্যয়ন করেছেন, শেখার জন্য সর্বদা নতুন কিছু থাকে, অর্জন করার জন্য একটি নতুন অন্তর্দৃষ্টি থাকে। যদি আপনি এমন কিছু হন যিনি জীবনের গভীর প্রশ্নগুলি সম্পর্কে জানতে আগ্রহী হন অথবা কঠিন সময়ে নির্দেশনা খোঁজেন, তাহলে ভগবদ্গীতার শিক্ষাগুলি চিরন্তন জ্ঞান প্রদান করে। নমস্কার বন্ধুরা, পতিত পাবন হরিচরণে তোমাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করা যাক আজকের ভিডিও। ভগবদ্গীতা থেকে 7টি গুরুত্বপূর্ণ শিক্ষা। বস্তুগত আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্নতা। কৃষ্ণ বস্তুগত আকাঙ্ক্ষা এবং সম্পত্তি থেকে বিচ্ছিন্নতার গুরুত্বের উপর জোর দেন। তিনি ব্যাখ্যা করেন যে চাহিদা এবং আকাঙ্ক্ষা থাকা স্বাভাবিক হলেও এর প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া দুঃখের দিকে পরিচালিত করে। এই শিক্ষাটি আজকের বিশ্ব বিশেষভাবে প্রাসঙ্গিক, যেখানে বস্তুগত সাফল্যকে প্রায়শই সুখের সাথে তুলনা করা হয়। আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে শেখা এবং আমাদের যা অভাব তা নিয়ে আচ্ছন্ন না হয়ে আমরা আরও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি। দ্বিতীয়ত, সমতা এবং সকলের মধ্যে ঐশ্বরিক দর্শন। কৃষ্ণ শিক্ষা দেন যে একজন জ্ঞানী ব্যক্তি সকল প্রাণীর মধ্যে একই ঐশ্বরিক উপস্থিতি দেখতে পান, তাদের বাহ্যিক পার্থক্য নির্বিশেষ। এই সমত্ব এই ধারণাকে প্রচার করে যে প্রতিটি ব্যক্তি তাদের পটভূমি নির্বিশেষে সম্মানের যোগ্য। এই শিক্ষা আমাদের সকলের সাথে দয়া ও ন্যায্য আচরণ করতে উৎসাহিত করে, বৈষম্য ও পক্ষপাতে বাধা ভেঙে দেয়। এটি সকল মানুষের মধ্যে অন্তর্নিহিত মূল্যকে স্বীকৃতি দেওয়ার এবং সর্বজনীন ভ্রাতৃত্ববোধকে উৎসাহিত করার আহ্বান। তৃতীয়, আত্মনিয়ন্ত্রণ এবং মনের নিয়ন্ত্রণ। কৃষ্ণ অর্জুনকে তার মন এবং ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেন। তিনি ব্যাখ্যা করেন যে মন বন্ধু এবং শত্রু উভয়ে হতে পারে। যখন এটি নিয়ন্ত্রণ করা হয় তখন এটি মুক্তির দিকে পরিচালিত করে, কিন্তু যখন এটি নিয়ন্ত্রণ না করা হয় তখন এটি অশান্তি এবং কষ্টের কারণ হতে পারে। এই শিক্ষার আত্মশৃঙ্খলা এবং মননশীলতার গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। ধ্যান, আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক চিন্তাভাবনা অনুশীলন আমাদের মনের উপর নিয়ন্ত্রণ অর্জনের সাহায্য করতে পারে, যা আরও ভারসাম্যপূর্ণ এবং পরিপূর্ণ জীবনের দিকে পরিচালিত করে। চতুর্থ, বর্তমান মুহূর্তে বেঁচে থাকা। কৃষ্ণ শিক্ষা দেন যে অতীত নিয়ে অতিরিক্ত চিন্তিত বা ভবিষ্যতের বিষয়ে উদ্বিগ্ন না হয়ে বর্তমান মুহূর্তে বেঁচে থাকা উচিত। এই ধারণাটি নিষ্কাম কর্মের, নিঃস্বার্থ কর্ম ধারণার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আমাদের দ্রুতগতির জীবনে অনুশোচনা বা উদ্বেগে আটকে থাকা সহজ। কৃষ্ণের উপদেশ আমাদের বর্তমানের উপর মনোনিবেশ করতে উৎসাহিত করে। যা ঘটেছে বা যা আসতে পারে তার বোঝা না পড়ে প্রতিটি মুহূর্তকে আমাদের সেরাটা দিতে। পঞ্চম, বিশ্বাস এবং আত্মসমর্পণ। কৃষ্ণ বিশ্বাসের শক্তির উপর জোর দেন এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেন। তিনি অর্জুনকে আশ্বস্ত করেন যে পূর্ণ বিশ্বাসের সাথে ঈশ্বরের কাছে আত্মসমর্পণের মাধ্যমে কেউ সমস্ত অসুবিধা অতিক্রম করে শান্তি অর্জন করতে পারে। এই শিক্ষাটি কঠিন সময়ে বিশেষভাবে সান্ত্বনাদায়ক হতে পারে। এটি আমাদেরকে উচ্চতর শক্তির উপর আস্থা রাখতে উৎসাহিত করে, এই বিশ্বাসে যে সবকিছুই একটি কারণে ঘটে এবং আমরা আমাদের সংগ্রামে কখনোই একা নই। ষষ্ঠ, পৃথিবীর
অস্থিরতা। কৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দেন যে ভৌত জগৎ ক্ষণস্থায়ী এবং সর্বদা পরিবর্তনশীল। তিনি ব্যাখ্যা করেন যে ভৌত জগতে সবকিছু আনন্দ, বেদনা, সাফল্য, ব্যর্থতা ক্ষণস্থায়ী। জীবনের অস্থিরতা বোঝা আমাদের দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সাহায্য করতে পারে। এটি আমাদের শেখায় যে আমরা অস্থায়ী উত্থান পতনের সাথে খুব বেশি সংযুক্ত না হয়ে বরং আমাদের আধ্যাত্মিক বিকাশ এবং অভ্যন্তরীণ শক্তির উপর মনোনিবেশ করতে পারি। সপ্তম এবং শেষ, অভ্যন্তরীণ শক্তি। কৃষ্ণ অর্জুনকে তার অভ্যন্তরীণ শক্তি এবং সাহসকে কাজে লাগাতে উৎসাহিত করেন। তিনি ব্যাখ্যা করেন যে প্রকৃত শক্তি আসে ভেতর থেকে, আত্মার ঐশ্বরিক সংযোগ থেকে, বাহ্যিক উৎস থেকে নয়। এই পাঠটি অভ্যন্তরীণ স্থিতিস্থাপকতা এবং আত্মবিশ্বাস গড়ে তোলার আহ্বান। নিজেদের উপর এবং বৃহত্তর কিছুর সাথে আমাদের সংযোগের উপর বিশ্বাস রেখে আমরা সাহস এবং দৃঢ়তার সাথে জীবনের চ্যালেঞ্জগুলি মুখোমুখি করতে পারি। উপসংহার হিসাবে বলা যায়, ভগবদ্গীতা কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি অর্থবহ এবং পরিপূর্ণ জীবনযাপনের জন্য একটি নির্দেশিকা। কৃষ্ণের শিক্ষাগুলি একটি রোডম্যাপের মতো, যা আমাদের দেখায় যে কিভাবে করুণা, প্রজ্ঞা এবং প্রেমের সাথে অস্তিত্বের জটিলতাগুলি অতিক্রম করতে হয়। তাই পরের বার যখন তুমি জীবনের বড় বড় প্রশ্নগুলির সাথে লড়াই করতে দেখবে অথবা কেবল মানসিক প্রশান্তি খুঁজবে, তখন গীতার দিকে ফিরে যাও। শ্রীকৃষ্ণের বাণী তোমাকে অনুপ্রাণিত ও পথ দেখাতে দাও, ঠিক যেমন শতাব্দী ধরে অগণিত অন্যদের জন্য তা করে এসেছে। মনে রাখবেন, এটি কেবল বাণী পড়ার বিষয় নয়, এটি শিক্ষাগুলি অনুসরণ করে জীবনযাপন করার এবং জ্ঞান, শান্তি এবং পরিপূর্ণতার জন্য নিজের পথ খুঁজে বের করবার বিষয়। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।